রাজধানীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। রান্নার চুলা, সিএনজি স্টেশন থেকে শিল্পের চাকা সব জায়গায় ভোগান্তি। বিতরণকারী সংস্থা তিতাস গ্যাস কোম্পানি বলছে একটি এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ চলছে, তাই জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ কমেছে। আরও ২৪ ঘন্টা সব সংযোগে গ্যাসের চাপ কম থাকবে বলেও জানিয়েছে তিতাস। রাজধানীর তেজগাঁও এলাকার সিএনজি স্টেশনে অটো ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি। সকাল থেকেই অপেক্ষা করছেন ২-৩ ঘন্টা পর্যন্ত, কিন্তু গ্যাসের চাপ না থাকায় চাহিদা মতো লোড করতে পারছেন না চালকরা। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। কোনো পিসার নাই, বুঝছেন? যে জায়গায় 300 টাকা 280 টাকা গাড়ি ঢোকে 50 টাকা 60 টাকা। আমাদের এটা 650-700 টাকার গ্যাস ঢোকে, পাইছি 170 টাকার। কোনো স্টেশনে গ্যাস মিলছেই না। কর্মীরা জানান, গত কয়েক মাস ধরে চাপ কম, 2 দিন ধরে পরিস্থিতি আরও নাজুক। 3 দিন আগে 200 বেচা ছিল, এখন 100 বেচার আছে। পুরোপুরি গ্যাস পাই নাই, সংকট চলতে খুব সমস্যা হবে, আর মালিকেরা জমা কম নেয় না। গ্যাসের প্রেসার থাকে না, একেবারে কম, এই জন্য গ্যাস সামান্য ঢুকে হয়তো 100-200 টাকা ঢুকতে পারে। অনেক এলাকায় বাসাবাড়িতে গ্যাস মিলছে না। রাজধানীর যেসব এলাকায় স্বাভাবিক সরবরাহ থাকে সেখানেও গ্যাসের চাপ কমেছে। রান্না করতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। গতকাল থেকে গ্যাসের চাপ খুবই কম, তো আজকে সমস্যাটা আরো বেশি বেড়েছে। সকাল থেকে ভাত রান্না করতে সময় লেগেছে 1 ঘন্টা, একটা তরকারি রান্না করতে সময় লাগছে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। দৈনিক 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহ হয় 2800 মিলিয়ন, যেখানে 2 টার্মিনালে আমদানির এলএনজি আসে 1050 মিলিয়ন ঘনফুট। কিন্তু রোববার সকাল থেকেই এক্সিলারের এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গেছে। এতে এলএনজি সরবরাহ নেমেছে 600 মিলিয়ন ঘনফুটে। আমাদের লোকাল গ্যাসের পরিমাণটা এখন একটু কম জানা আছে আপনাদের, এবং এলএনজি আমদানির ক্ষেত্রে আমাদের এফএসআরির একটা সীমাবদ্ধতা আছে। আমরা দুটো মাত্র এফএসআরি আছে, আমরা থার্ড যেটা ছিল সেটাকে আমরা করতে পারিনি। শিল্প কারখানার সংযোগেও গ্যাসের চাপ কমেছে, ব্যাহত হচ্ছে উৎপাদন। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।